চিতাবাঘ থাবা উঁচিয়ে হামলা চালিয়েছে তো তাতে কি, পাঞ্জার জোর তারও যে কিছু কম নয় তা প্রমাণ করলেন শুল্কাপাড়ার খয়েরবাড়ি এলাকার পরগনাধুরার বাসিন্দা বছর 50-এর হোপনা মাঝি। একজন ইনজুর্ড হয়েছে, মাইনর ইনজুর্ড হয়েছে, অ্যাডমিট হয়নি, আপাতত বাড়িতেই আছে। কি লেপারটা এখানেই আছে এই বাগানে? সবাই তো বলছে এখানেই আছে, কিন্তু আমি এখনো দেখিনি, সম্ভবত আছে এখানে। কি করবেন এখন আপনারা? এটাকে আপাতত আমি আরেকটা টিমকেও ডেকেছি, তো এটা যেহেতু লেপারের ব্যাপার, এটা যদি এখন আমরা ড্রাইভ করতে চেষ্টা করি এখন যাবে না। এটা যখন এরপরে বিকেল যখন হবে তখন আস্তে আস্তে অ্যাপ্রোচ করব, জঙ্গলটা কাছেই আছে, জঙ্গলের ভিতরে ড্রাইভ করা সম্ভব হবে আশা করি। আসবেন তো শুভ মুহূর্তে। চিতাবাঘ থাবা উঁচিয়ে হামলা চালিয়েছে তো তাতে কি, পাঞ্জার জোর তারও যে কিছু কম নয় তা প্রমাণ করলেন শুল্কাপাড়ার খয়েরবাড়ি এলাকার পরগনাধুরার বাসিন্দা বছর 50-এর হোপনা মাঝি। রক্তাক্ত অবস্থাতে নিজের মুষ্টিবদ্ধ হাতকে অস্ত্র করে এক ঝটকায় বুনোটিকে তাড়িয়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি আত্মবিশ্বাস হারাননি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নাগরাকাটার খাসবস্তি লাগোয়া একটি ছোট চা বাগানে। হোপনা মাঝি জানান, গরু খুঁজতে গিয়েই চিতাবাঘের হামলার শিকার হন তিনি। বন দপ্তরের বন্যপ্রাণ শাখার খুনিয়ার রেঞ্জার সজল দে জানান, চিতাবাঘটির গতিবিধির প্রতি নজর রেখে চলা হয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব বন দপ্তর বহন করছে। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।